রানাঘাটে পোস্টার বিতর্ক ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হলো বিজেপির পক্ষ থেকেও। তদন্তে রানাঘাট থানার পুলিশ। ঘটনায় যেটা জানা যায়, রানাঘাট শহরের একাধিক জায়গাতে বিজেপির যে দেওয়াল লিখন বাঁচতে চায় বিজেপি তাই, এই লেখার পাল্টা লেখা হয়েছিল বাঁচতে চায় বিজেপি তারাই, এবং বিজেপির উল্টো সিম্বল অর্থাৎ পদ্মফুল উল্টো করে ক্রস দেওয়া। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই পোস্টারের নিচে লেখা ছিল তৃণমূল যুব কংগ্রেস। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রানাঘাট থানার দ্বারস্থ হয় বিজেপি। এবং অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে সমস্ত তৃণমূলের ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলো রীতিমতো ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির ওপর দোষারোপ করে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে যাওয়া হয়েছে রানাঘাট থানাতে এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সবথেকে বড় বিষয়, এই যে লেখা অর্থাৎ বাঁচতে চায় বিজেপি তাই, এই লেখার পাশে যেহেতু এই দলীয় অর্থাৎ বিজেপির দলীয় প্রতীক উল্টো করে লাগানো এবং দলকে কালিমালিপ্ত করার জন্য যে অভিযোগ বিজেপি তুলেছে এবং সেই বিজেপির অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত চলছিল। এবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হলো যে তাদের যে স্লোগান, যে ব্যানার, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার সঙ্গে তৃণমূল নিজেরাই জড়িত এবং এই ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। তবে তৃণমূলের পক্ষ থেকে সাফ দাবি করা হয়েছে বিজেপি যে সমস্ত দলীয় কর্মকর্তারা রয়েছে তারা তৃণমূলের এই সমস্ত ব্যানার ছিঁড়েছে। আর যা ঘিরে এখন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং এই ঘটনা অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় এই কারণে এসেছি যে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল রাতে প্রায় রাত 1টা-1:30 নাগাদ মদ্যপ অবস্থায় রানাঘাটে কিছু বিজেপি নামক দুষ্কৃতিকারী রাতের বেলায় 10 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় আমাদের এসআইআর কেন্দ্রিক যে সমস্ত তৃণমূলের পোস্টার মারা ছিল, যেখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে, সেই পোস্টারগুলোকে মদ্যপ অবস্থায় প্রত্যেকটা পোস্টার ছিঁড়ে দিয়েছে এবং টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছে। এবং কারা কারা করেছে এটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এবং সকালবেলা যখন আমরা এটা জানতে পারলাম, আমাদের দলীয় কর্মীরা কিন্তু সবাই উত্তেজিত হয়েছিল যে এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে একটা বড় রকমের আন্দোলন সংগঠিত করে একটা ব্যবস্থা নেওয়ার। কিন্তু আমরা আমাদের দলীয় কর্মীদের শান্তিপূর্ণভাবে রেখেছি। আমাদের চেয়ারম্যান আছে, সহসভাপতি আছে, ভাইস চেয়ারম্যানরা আছে। আমরা চাই এটা আইনানুগ ব্যবস্থা নিক আইসি সাহেব, এবং আইসি সাহেবের কাছে আমরা এটা লিখিত দাবি জানিয়েছি। যারা এই নোংরা ঘটনা ঘটিয়েছে, যারা মমতা ব্যানার্জির ছবি ছিঁড়ে দেয়, যারা অভিষেক ব্যানার্জির ছবি ছিঁড়ে যায়, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়। তার কারণ সামনে নির্বাচন। রানাঘাট শহরকে যারা উত্তপ্ত করার পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আগামী দিনে রানাঘাট শহরের তৃণমূল কংগ্রেস কিন্তু এই সমস্ত দুষ্কৃতিকারীদের রানাঘাট শহরে ঘোরাফেরা করতে দেবে না। তাদেরকে কিভাবে ঘরবন্দি করে রাখতে হয় তার জন্য আমাদের দলের কর্মীরা প্রস্তুত আছে। আমরা দলীয় কর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে রানাঘাট শহরটাকে এগিয়ে নিতে চাই। আমরা এখন স্পেসিফিক নাম দিয়ে আমরা কমপ্লেন করেছি, আপনারা থানার থেকে কপিটা নিয়ে নিতে পারবেন। এবং আপনারা যদি, আমরা ফুটেজ লিঙ্কগুলো আপনাদেরকে হয়তো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কারা কারা করেছে। রাতের বেলা মোটরসাইকেল দাঁড়িয়ে মুখে সিগারেটের ধুমো ছেড়ে যারা মমতা ব্যানার্জির ছবিগুলোকে ছিঁড়ে দিচ্ছে, তারা রানাঘাটের একেবারে প্রমিনেন্ট বিজেপি করা, বিজেপির নেতৃত্ব, বিজেপির কাউন্সিলর, এদের নেতৃত্বে এই কাজটা ঘটেছে। আমি অসিত কুমার দত্ত, সভাপতি, রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি। রানাঘাটের ওই ফ্লেক্স বিতর্ক নিয়ে যেটা চলছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে লোগো লাগানো, লোগোটাকে ব্যবহার করা হয়েছে, এটা কোনো রাজনৈতিক দল করতে পারে না। আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি না, কিন্তু রানাঘাটে 10 নম্বর ওয়ার্ড এই ব্যাপারগুলো নিয়ে প্রতিটা ক্ষেত্রেই এই নোংরামিগুলো করে যায়। 2021 সালে পিসফুল ভোট হয়ে যাওয়ার পর সব জায়গায় পিসফুল ছিল, আর শুধুমাত্র 10 নম্বর ওয়ার্ডে পোস্টপোল ভাইলেন্স করে দিল। এরা প্রতিটা ক্ষেত্রে এদের মানে এতটা উগ্রতা